এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো গোটা বিশ্বের ভাগ্য। একটি ভাষণ নাড়িয়ে দেয় বাজার, যুদ্ধ, শান্তি, সবকিছুই। আর সেই দেশটির নামই হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা আসলে কেমন দেশ? এটা কি সত্যি পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র, নাকি এর উন্নয়নের আড়ে লুকিয়ে আছে ক্ষমতার এক ভয়ঙ্কর কাঠামো? আজ আমরা খুঁজে দেখব আমেরিকার ইতিহাস, অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি, সংস্কৃতি এবং গণতন্ত্র, আর বলার চেষ্টা করব কেন আমেরিকার এত ক্ষমতা। আমেরিকা শুধু ভৌগোলিক রাষ্ট্র নয়, এটি একটি গ্লোবাল সিস্টেম। আমেরিকার আয়তন প্রায় 9.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, জনসংখ্যা 33 কোটিরও বেশি। ফেডারেশন কাঠামো হচ্ছে মূলত 50টি অঙ্গরাজ্যে বিশিষ্ট। রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। কিন্তু বাস্তবতা হলো, ওয়াশিংটন শুধু রাজধানী নয়, এটি বিশ্ব রাজনীতির কন্ট্রোল রুম। 1976 সালে আমেরিকা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে। এরপর তারা স্বাধীনতাও পেয়ে যায়। আমেরিকার আদর্শ ছিল উঁচু, কিন্তু বাস্তবতা ছিল রক্তাক্ত। এই দ্বৈততা আজও আমেরিকার ডিএনএতে রয়ে গিয়েছে। আমেরিকার বিশ্বাস ছিল ম্যান ফার্স্ট ডিস্টাইন, অর্থাৎ ঈশ্বর নাকি আমেরিকাকে পৃথিবীর শাসনের দায়িত্ব দিয়েছে। ফলাফলস্বরূপ তারা আদিবাসীদের গণহত্যা করে, মেক্সিকোর ভূমি দখল করে, প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তার করে ফেলেছে। এখানেই আমেরিকাকে বোঝা যায়, ক্ষমতা মানেই ভূখণ্ড নয়, ক্ষমতা মানেই নিয়ন্ত্রণ। আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ডলার, আর এই ডলার মূলত শক্তিশালী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আজ বিশ্ব রিজার্ভের কারেন্সির প্রায় 58% হচ্ছে ডলার। তেল, খাদ্য কিংবা অস্ত্র, সবকিছুই কিন্তু ডলারের উপর নির্ভর। ডলার শুধু কেবল একটা মুদ্রা নয়, এটি একটি রাজনৈতিক অস্ত্র। IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের নাম শুনলে উন্নয়নের কথা মনে হয়, কিন্তু বাস্তবে এই IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয় শর্তে তারা নীতি পরিবর্তন করে। আর নীতি মানেই হচ্ছে মার্কেটে ওপেন। আর যার কারণে অনেক দেশেই কৃষি ধ্বংস হয়েছে, স্থানীয় শিল্প শেষ হয়ে গিয়েছে, আর মাঝখান থেকে আমেরিকার কর্পোরেটরা লাভবান হচ্ছে। আর এই IMF ও ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে কার ভোট সবচেয়ে শক্তিশালী জানেন? আমেরিকার অ্যামাজন এর বাজেট অনেক দেশের চেয়েও বড়। তাদের অস্ত্র বাজার যুদ্ধ ছাড়া টিকতে পারবে না। তাদের লবিং সিস্টেমে রাজনীতিবাদ আর কর্পোরেট টাকা সব একত্র হয়ে যায়, আর আইন হয়ে যায় কর্পোরেটদের স্বার্থে। এখানে সরকার দেশ চালায় না, দেশ চালায় অর্থ। আমেরিকার সামরিক বাজেট $850 বিলিয়ন বেশি। আমেরিকা বৈশ্বিক ক্ষেত্রেও অনেক এগিয়ে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যে সবখানেই তাদের ঘাঁটি রয়েছে। পুরো বিশ্বজুড়ে তাদের প্রায় 750টি সামরিক ঘাঁটি রয়েছে। তারা ভিয়েতনামের যুদ্ধে হেরেছে, ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানে 20 বছর ধরে রাজত্ব করার চেষ্টা করেছিল, কিন্তু শেষে তালেবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধগুলো কি মানবতার জন্য ছিল? না, এই যুদ্ধগুলো মানবতার জন্য ছিল না। এই যুদ্ধগুলো ছিল আমেরিকার নিজের স্বার্থের জন্য, মূলত তাদের তেল, অস্ত্র ও প্রভাবের জন্যই। আজকের দুনিয়া ক্ষমতা মানেই ট্যাঙ্ক নয়, ক্ষমতা মানেই ডেটা। গুগল জানে আপনি কি ভাবতেছেন, মেটা জানে আপনি কি অনুভব করতেছেন, নাসা জানে আপনি কোথায় আছেন। এডওয়ার্ড স্নোডেন আমাদের দেখিয়েছেন, গোপনীয়তা এখন কেবলমাত্র একটা ধারণা। আমেরিকা নিজেকে গণতন্ত্রের রক্ষক বলে, কিন্তু বাস্তবে তারা গণতন্ত্রকে হরণ করে। একজন ভোটারের ভোট সবসময় সমান মূল্যবান নয়। আমেরিকা যুদ্ধ ছাড়াও শাসন করে সিনেমা, সিরিজ, গান কিংবা প্যাশন দিয়েও। এটাকে বলে সফট পাওয়ার। একটি সিনেমা একটি দেশকে ভিলেন বানাতে পারে, আবার একটি ভালো সিনেমা একটি দেশকে হিরো বানাতে পারে। আর আমেরিকা সিনেমার মাধ্যমে তাদের শত্রুদেরকে বিশ্বের কাছে ভিলেন বানিয়ে দিচ্ছে। অন্যদিকে এখন আমেরিকা বনাম নতুন বিশ্ব তৈরি হচ্ছে। চীন অর্থনীতিতে এগিয়ে গেছে, রাশিয়া দিচ্ছে সামরিক প্রতিদ্বন্দ্বিতায়,
আর ব্রিক্স তৈরি করতেছে ডলারের বিকল্প মুদ্রা। বিশ্ব এখন বদলে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো আমেরিকার আধিপত্য কি শেষ হচ্ছে নাকি নতুন রূপে বদলাচ্ছে? আমেরিকা একসাথে স্বপ্ন ও দুঃস্বপ্ন। এটি উন্নয়ন কিন্তু নিখুঁত নয়। এটি শক্তিশালী দেশ কিন্তু নির্দোষ নয়। আমেরিকাকে ভালো বা খারাপ বলে এক লাইনে বিচার করা যায় না। আমেরিকাকে বুঝতে হলে বুঝতে হবে ক্ষমতা কিভাবে কাজ করে। কারণ আজকের পৃথিবীতে আমেরিকা মানেই ক্ষমতার ভাষা, আর মানুষ ক্ষমতাকেই ভয় পায়। যার কারণে আমেরিকা এখনো উঠতেছে, হয়তোবা আর কিছু বছর, আর নয়তোবা আরো অনেক বছর, কিন্তু পতন একদিন আসবেই। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সব সাম্রাজ্যেরই পতন হয়। আমেরিকারও একদিন পতন হবে, হয়তোবা আজকে, নয়তোবা পতনের ধাপ তাদের শুরু হয়ে গিয়েছে, তবে সেটা সময় বলে দেবে।